সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা দেখব যে বিএনবিসি 1993 অনুযায়ী উইন্ড লোড কিভাবে ক্যালকুলেশন করে। তো এখানে আমরা মেইনলি থিওরিটা বলবো, এরপরের ভিডিওতে ম্যাথ দেওয়া হবে। ম্যাথ করলে জিনিসটা জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে টেরেন এক্সপোজার। তো টেরেন এক্সপোজার মানে কি, যে বিল্ডিংটা যে জায়গায় অবস্থিত আছে ওই বিল্ডিংটার মানে এক্সপোজারটা কি, মানে বিল্ডিংটা কি ঘনবসতিপূর্ণ এলাকায় না খোলা জায়গায়, এই জিনিসটা বোঝা লাগবে প্রথমে। তো প্রথমটা হচ্ছে এক্সপোজার এ। এক্সপোজার এ মানে হচ্ছে বিল্ডিংটা যদি আরবান অথবা সাব আরবান এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, উডেড এরিয়া, মানে ঘনবসতিপূর্ণ জায়গা বা বদ্ধ জায়গায় অবস্থিত থাকে, ওই জায়গাটাকে বলা হবে এক্সপোজার। ঠিক আছে? তাহলে আমরা নর্মালি মেইনলি এক্সপোজার এ নিয়ে বেশি কাজ করব। আমরা এক্সপোজার বি মানে খোলা জায়গা বাট হচ্ছে স্ক্যাটার্ড কিছু অবস্ট্রাকশন আছে, মানে মাঝে মাঝে কোনো জায়গায় হয়তো বিল্ডিং অথবা এরকম কিছু একটা আছে, স্ক্যাটার্ড ভাবে অবস্ট্রাকশন আছে। তারপর হচ্ছে এক্সপোজার সি, ফ্ল্যাট অ্যান্ড আনঅবস্ট্রাক্টেড ওপেন টেরেন, মানে হচ্ছে একদম খোলামেলা জায়গা অথবা কোস্টাল এরিয়া, এই জায়গাগুলো এক্সপোজার সি। এইটা প্রথমে আমাদের বুঝতে হবে। তো নর্মালি আমাদের বাসা বাড়িগুলো এক্সপোজার এ তে অবস্থিত থাকে। এরপরটা হচ্ছে সাস্টেইনড উইন্ড প্রেসার, মানে হচ্ছে নর্মালি যে উইন্ড প্রেসারটা থাকে বিল্ডিং এর উপর সেটা। তো সাস্টেইনড উইন্ড প্রেসার বের করার ফর্মুলা হচ্ছে কিউজেড ইকুয়াল টু সিসি সিআই সিজেড ভিভি স্কোয়ার। এবং সিসি সিআই সিজেড কি জিনিস? কিউজেডটাকে বলা হচ্ছে সাস্টেইনড উইন্ড প্রেসার, এটার ইউনিট হচ্ছে কিলোনিউটন পার মিটার স্কোয়ার। তারপর হচ্ছে সিসি হচ্ছে ভ্যালোসিটি টু প্রেসার কনভার্সন কোফিশিয়েন্ট, মানে উইন্ডের যে ভ্যালোসিটিটা থাকে ওইটাকে প্রেসারে কনভার্ট করতে হবে ক্যালকুলেশনের জন্য। এটার ভ্যালুটা মুখস্থ রাখতে হবে, 47.2 ইন্টু 10⁻⁻6। তারপরে হচ্ছে সিআই। সিআই মানে হচ্ছে স্ট্রাকচার ইম্পর্টেন্স কোফিশিয়েন্ট। আর্থকোয়েকে যেমন হচ্ছে স্ট্রাকচার একটা ইম্পর্টেন্স কোফিশিয়েন্ট ছিল, উইন্ড প্রেসারেও উইন্ড লোডেও একটা থাকবে। তারপর হচ্ছে ভিভি। ভিভি মানে হচ্ছে বেসিক উইন্ড স্পিড, মানে কোনো একটা এলাকায় উইন্ডের স্পিডটা কত। সিজেড হচ্ছে কম্বাইন্ড হাইট অ্যান্ড এক্সপোজার কোফিশিয়েন্ট, মানে বিল্ডিং এর হাইট আর এক্সপোজার মিলে একটা কনস্ট্যান্ট বের করা হবে, সেটাকে বলবো হচ্ছে সিজেড। তারপরে হচ্ছে স্ট্রাকচার ইম্পর্টেন্স কোফিশিয়েন্ট কিভাবে বের করা হবে, সিআই। এইটা বিএনবিসি টেবল 6.2.9 থেকে পাওয়া যাবে। এসেনশিয়াল ফ্যাসিলিটি আর্থকোয়েকের মতো এটা 1.25, হ্যাজার্ডাস ফ্যাসিলিটিস 1.25, স্ট্যান্ডার্ড অকুপেন্সি স্ট্রাকচার হচ্ছে 1, মানে নর্মাল বাসা বাড়িটা স্ট্যান্ডার্ড অকুপেন্সি স্ট্রাকচার সেটা 1। এই জিনিসগুলো জানতে হবে, এটা এই চার্ট থেকে আমরা পাবো। তারপর হচ্ছে বেসিক উইন্ড স্পিড, মানে এই ম্যাপ থেকে আমরা হচ্ছে বিভিন্ন এলাকার উইন্ড স্পিডটা কত সেটা দেখতে পারবো। এই ম্যাপ থেকে খুঁজে খুঁজে পাওয়া যাবে আর কি। এটা একটু অস্পষ্ট, বিএনবিসি আমি দিয়ে দিব, স্পষ্টটা পাওয়া যাবে। এছাড়া একটা চার্ট আছে টেবিল 6.2.8, এখান থেকে আমরা পেতে পারি। এই যে আমরা যদি দেখি ঢাকার উইন্ড স্পিড হচ্ছে 210 কিলোমিটার পার আওয়ার। এখান থেকে নিজের জেলাটা বের করা যাবে, অনেকগুলো জেলা আছে এখানে। যদি আমরা দেখি সেন্ট মার্টিন আইল্যান্ড 260 কিলোমিটার পার আওয়ার, তারপর হচ্ছে সাতক্ষীরা 183, পটুয়াখালী 260। এই জিনিসগুলো আমাদের দেখে দেখে খুঁজে বের করতে হবে। তারপর হচ্ছে কম্বাইন্ড হাইট অ্যান্ড এক্সপোজার কোফিশিয়েন্ট সিজেড, এইটা হচ্ছে আমাদের এই চার্ট থেকে বের করা যাবে। এটা যদি দেখা যায় যে হাইট অ্যাবভ গ্রাউন্ড লেভেল, মানে বিল্ডিং উইন্ড লোডটা গ্রাউন্ড লেভেলের উপর থেকে ক্যালকুলেট করতে হয়। আমরা যদি আর্থকোয়েকের জিনিসটা একটু মনে করি, তাহলে আমি বলছিলাম আর্থকোয়েকটা একদম হচ্ছে বেসমেন্ট থেকে ক্যালকুলেট করতে হবে, বাট উইন্ডটা হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে ক্যালকুলেট করতে হবে, কারণ মাটির নিচে তো আর ওরকম ভাবে বাতাস যাবে না। সো বিল্ডিং এর হাইটটা যদি 0.0 থেকে 4.5 মিটার হয়, তাহলে এক্সপোজার এর জন্য সিজেড এর ভ্যালু এটা, এক্সপোজার ভি এর জন্য এটা, এক্সপোজার সি এর জন্য এটা। এইরকম করে প্রত্যেকটার জন্য বের করা যাবে। 15 মিটারের জন্য এত, 18 মিটারের জন্য এত। বিল্ডিং এর হাইট যদি এটার মাঝখানে হয় তখন ইন্টারপোলেট করা যাবে। এরপরে হচ্ছে ডিজাইন উইন্ড প্রেসার। ডিজাইন সাস্টেন উইন্ড প্রেসারের সাথে আরো কিছু কোফিশিয়েন্ট যদি আমি গুণ করি, তাহলে ডিজাইন উইন্ড প্রেসার পাওয়া যায়। মানে হচ্ছে এগুলা মানে সবসময় সবসময় হয়তো থাকে না। সাস্টেন উইন্ড প্রেসার হচ্ছে সবসময় যে লোডটা থাকে সেটা। এখন ডিজাইনে আরো কিছু আনসার্টিনিটি কনসিডার করে ওই জিনিসটাকে ডিজাইনে আনতে হয়, মানে সাস্টেন উইন্ড প্রেসারের সাথে গুণ করতে হয়। তো এই দুইটা জিনিস কি, একটা হচ্ছে সিজি আর একটা হচ্ছে সিপি। এখন সিজি আর সিপি কি জিনিস? সিজি হচ্ছে গাস্ট কোফিশিয়েন্ট, মানে হঠাৎ দমকা একটা বাতাসের জন্য যে ইফেক্টটা পড়বে বিল্ডিং এর উপর,
সেই সেই জিনিসটা কনসিডার করতে হবে। দমকা বাতাস তো সবসময় আসে না। এর জন্যই হচ্ছে সাস্টেইন উইন্ড প্রেসারে সিজি ছিল না। এই জন্য ডিজাইন উইন্ড প্রেসারে আমার সিজি আসছে। ওকে, তারপর হচ্ছে সিপি হচ্ছে প্রেসার কোফিসিয়েন্ট ফর স্ট্রাকচার, এটা। আর হচ্ছে কিউজেড হচ্ছে সাস্টেইন উইন্ড প্রেসার। সব ডিজাইন উইন্ড প্রেসার ইউনিট হচ্ছে কিলোনিউটন পার মিটার স্কোয়ার। এখন আমার গাস্ট কোফিসিয়েন্ট মানে দমকা বাতাসের জন্য যেটা, এটা বের করতে হবে। এটা আমাদের এই যে টেবল 6.2.11 থেকে বের করা যায়। যে সেম ভাবে এই যে হাইটের উপর ডিপেন্ড করবে, গ্রাউন্ড লেভেল থেকে হাইট। এখন হাইটটা যদি হচ্ছে আমার মানে এই ভ্যালুগুলোর মধ্যে না পাই, মানে আমার ধরলাম যে হাইট হচ্ছে 16, তাহলে হচ্ছে এই 15-18-র মধ্যে ইন্টারপোলেশন করতে হবে। এটা ম্যাথ করলে ভালো মতো বোঝা যাবে। আবার হাইটটা যদি হয় 23, তাহলে 21 আর 24-এর মধ্যে ইন্টারপোলেট করে বের করতে হবে। কিভাবে করা যায় এটা ম্যাথে বোঝা যাবে। এরপর হচ্ছে প্রেসার কোফিসিয়েন্ট ফর স্ট্রাকচার, মানে প্রেসারের জন্য যে কোফিসিয়েন্টটা আসবে সেটা, এটা আমার দুইটা ফাংশনের উপর ডিপেন্ড করবে। এটা হচ্ছে একটা হচ্ছে এইচ বাই বি আর একটা এল বাই বি। এইচ হচ্ছে যেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার উইন্ড আসতেছে, এই বরাবর বিল্ডিং এ উইন্ড আসতেছে। এইচ হচ্ছে বিল্ডিং এর হাইট, এল হচ্ছে লেন্থ। আর বিল্ডিং এর প্ল্যানটা যদি দেখি, এল হচ্ছে বিল্ডিং এর লেন্থ আর বি হচ্ছে বিল্ডিং এর প্রস্থ, উইথ। এই সিপি বের করার জন্য দুইটা ভ্যালু লাগবে। প্রথমে এইচ বাই বি এর ভ্যালু বের করতে হবে। দেখতে হবে যে হাইট আর উইথ বের করলে এটা কোনটার মধ্যে পড়ে, এটা আগে খুঁজে বের করতে হবে। এরপরে এল বাই বি বের করে ওইটা কোনটার মধ্যে পড়ে এরপরে খুঁজে বের করতে হবে, এই অনুযায়ী বের করতে হবে। এটা ম্যাথে ভালো মতো বুঝে যাবে। তাহলে এখানে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করবে, এইচ বাই বি আর এল বাই বি। প্রথমে এইচ বাই বি খুঁজে বের করে একটা ফিক্সড হইতে হবে, এরপরে এল বাই বি খুঁজে বের করে ভ্যালু বের করতে হবে। এটা আমরা ম্যাথ করলে বুঝতে পারবো। আর যদি এই ভ্যালুগুলোর মাঝে আমরা না পাই, তাহলে ইন্টারপোলেট করতে হবে। এখন ডিজাইন উইন্ড লোড মানে হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে কত করে উইন্ড লোড পড়তেছে, আর্থকোয়েকে যেভাবে বের করছিলাম। এটা বের করার দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে সারফেস এরিয়া মেথড আর একটা হচ্ছে প্রজেক্টেড এরিয়া মেথড। ঠিক আছে, এখন আমরা করব হচ্ছে প্রজেক্টেড এরিয়া মেথডে। সো প্রজেক্টেড এরিয়া মেথডে ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে fz ইকুয়াল টু সামেশন pz az। এখন fz মানে হচ্ছে টোটাল উইন্ড প্রেসার অন দ্য ফ্রেম সিস্টেম, এটা কিলোনিউটনে আসবে। fz টা হচ্ছে প্রত্যেকটা তলায় কতটুকু করে উইন্ড লোড পড়বে, এটা আমরা বের করব আর কি। তারপরে pz, pz বের করার ফর্মুলা হচ্ছে ডিজাইন উইন্ড প্রেসার। সো ডিজাইন উইন্ড প্রেসার বের করার, ডিজাইন উইন্ড প্রেসার তো আমরা এই যে আগে বের করব, সিজি সিপি কিউজেড, ওইখানে ভ্যালুটা বসাবো। আর এজেড হচ্ছে প্রজেক্টেড ফ্রন্টাল এরিয়া নর্মাল টু উইন্ড ট্রিবিউটারি, মানে হচ্ছে যে বরাবর উইন্ডের লোডটা পড়বে তার লম্ব বরাবর একটা এরিয়া নিতে হবে। ওইটা আমরা যখন ম্যাথ করব তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো আর্থকোয়েকের থেকে উইন্ডটা একটু সহজ। তো এখানে ফর্মুলা আমরা কম দেখতেছি, সেটা বোঝা যাচ্ছে। এরপরে আমি আস্তে আস্তে হচ্ছে ম্যাথ একটা দিয়ে দিবে, তাইলে জিনিসগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই এফজেড দিয়ে আমরা একতলায় কতটুকু উইন্ড লোড পড়বে এটা বের করব, দুই তলায় কতটুকু উইন্ড লোড বের করব পড়বে সেটা বের করব, তিন তলায় কতটুকু উইন্ড লোড পড়বে সেটা বের করব, চার তলায় কতটুকু, এরকম করে আর সবগুলো যদি যোগ করি তাহলে টোটাল এফজেডটা কত সেটা পাওয়া যাবে। ওকে, আশা করি ভিডিওটা ভালো লাগবে সবার। এরপরে আমরা ম্যাথ দিব। আজকে এই পর্যন্ত।